আসসালামু আলাইকুম। স্যামসাং গ্যালাক্সি A04s এই মোবাইলটা ফুল ডেড কন্ডিশন। মোবাইলটা নাকি ব্যাটারিটা খোলা আছে এবং ডিসপ্লেটাও দেখতে পাচ্ছেন, এই যে ডিসপ্লেটা কিন্তু অনেকটা ছুটে গেছে। এই মোবাইলটা ময়মনসিংহ থেকে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি ময়মনসিংহ থেকে আমাদের এখানে নিয়ে আসবে কেন? কারণ এই ভাই থাকে ঢাকাতে, ওনার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তো ওখানে নষ্ট হওয়ার পর উনি একটা সার্ভিসিং এর দোকানে নিয়ে যায়, সেখানে নাকি মোবাইলটা খোলার পর চেক করার পর মোবাইলটা কাজ করতে পারে না। এক পর্যায়ে কিন্তু ফিটিং করে আমাদের কাছে নিয়ে আসে এন্ড বলতেছে ভাই ব্যাটারি লাইনটা খোলা আছে, কারণ হচ্ছে ব্যাটারিটা লাগানোর পর মোবাইলটা আগুনের মতো গরম হয়, এরকম গরম আসলে সহ্য করার মতো না, যার কারণে এই মোবাইলের ব্যাটারি লাইনটা খুলে রাখছে নাকি। তো আমরা খুলে আসলে দেখবো। অ্যাকচুয়ালি আমি খোলার পর যেটা দেখলাম বাইরের কথার সাথে একদম মিল আছে। দেখেন মোবাইলটার কিন্তু ব্যাটারিটা কালেকশন আউট করা আছে, ব্যাটারিটা কালেকশন দেখেন রিমুভ করে নিয়ে আসছে। তো যাই হোক মোবাইলটার ফুলফিল সেটআপটা আমি খুলে দেখবো আসলে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। আর যেহেতু অন্য একটা টেকনিশিয়ান হাতাহাতি করছে এই ধরনের কাজগুলো করতে, যদি একটু প্রবলেম হয় তো আসলে খুলে দেখবো কোন কন্ডিশন। আর যে কোনো টেকনিশিয়ানে কাজ করবে না কেন, সে তার মতো কাজ করবে। আপনার কাছে যে মোবাইলটা নিয়ে আসবে আপনি আপনার মতো করে কাজ করবেন। তো যাই হোক, আমার কাছে যেহেতু নিয়ে আসছে আমি আমার মতো করে ইনশাল্লাহ মোবাইলটা কাজ করার চেষ্টা করব। ফুল ডেড কন্ডিশন মোবাইলগুলো, ফুল শর্ট মোবাইলগুলো কিভাবে কাজ করবেন সেই ভিডিওগুলো দেখার জন্য প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করে রাখবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত আমরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আপলোড দিতেছি শুধু আপনাদের জন্য। এখানে আপনারা ভিডিওগুলো দেখার পর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভিডিওগুলো ভালোভাবে করার জন্য আগ্রহী হই। তো যাই হোক, কথা বলতে বলতে আমি মোবাইলের মোটামুটি একটা ফুলফিল সেটআপটা খুলে নিয়ে আসছি। তো এটা আসলে খোলার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মিটারের সাহায্যে আপনার ব্যাটারি কানেকশনটা চেক দিবেন, এখানে কি ফুল শর্ট দেখাচ্ছে না হাফ শর্ট দেখাইতেছে। তো আসলে ফুল শর্ট গুলো কাজ করতে কিন্তু অনেকটা সহজ হয়, হাফ শর্ট গুলো কাজ করা অনেকটাই ঝামেলা। তো যাই হোক, এই পর্যায়ে আমি মোবাইলটা যখন আমি চেক দিলাম দেখা যায় এটা ফুল শর্ট। আর ফুল শর্ট মোবাইলগুলো আপনার দ্রুতই কিন্তু কাজ করতে পারবেন। আর এটা ব্যাটারিটা কালেকশন দেওয়ার পর আপনার যেটা দেখাইতেছে এটা হলো আপনার পাওয়ার সেকশনের যে টিনটা আছে, টিনটা গরম হইতেছে। তো যেহেতু পাওয়ার সেকশনের টিন গরম হইতেছে সেই ক্ষেত্রে আমি পাওয়ার সেকশনের যে টিন আছে এই টিনটা রিমুভ করবো, এন্ড রিমুভ করে কিভাবে শর্টটা দ্রুত রিমুভ করা যায় সেই সলিউশনটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন, তাহলে এখান থেকে আপনারা যেটা দেখতে পারবেন সেটা দেখার পর আপনারা প্রতিনিয়ত আপনাদের কাছে যে শর্ট সলিউশনের কাজগুলো আসবে এই কাজগুলো আপনারা দ্রুতই করে নিতে পারবেন। তো এখন পর্যন্ত আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তারপরে ভিডিওটা কন্টিনিউ করুন। তো দেখেন আমি ফুলফিল সেটআপটা খোলার পর মোবাইলের যে উপরে যে নেটওয়ার্ক আপনার পাওয়ার আইসির যে টিনটা আছে টিনটাও আমি রিমুভ করে নিছি। এটা রিমুভ করে নেওয়ার পর আপনার প্রথমে যেটা কাজ থাকবে, আপনার হাতে যে মিটার আছে বার্জার মোড বিপ মোড যেটাই বলেন না কেন ভাইয়া, এই মিটার দিয়ে আপনি বিফে ফেলানোর পর প্রত্যেকটা ক্যাপাসিটার আপনি এখান থেকে চেক দিবেন। আমি কিন্তু একটা একটা করে অনেকগুলো ক্যাপাসিটার চেক দিচ্ছি। এখানে আপনার পাওয়ার সেকশনের সাইটে যতগুলো ক্যাপাসিটার আছে প্রত্যেকটা ক্যাপাসিটার শর্ট দেখাইতেছে। এর মানে কি প্রত্যেকটা ক্যাপাসিটার শর্ট? নো, এটা যে কোনো একটা ক্যাপাসিটার আপনার এখানে শর্ট আছে। আপনি এই শর্টটা রিমুভ করার জন্য আপনি এভাবে কিন্তু রিমুভ করতে পারবেন না, যদিও এখানে অসংখ্য ক্যাপাসিটার শর্ট দেখাইতেছে। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই মোবাইলটাতে রজনের সাহায্যে দোয়া থেরাপি দিতে হবে। এন্ড দোয়া থেরাপি দিলে আপনি দ্রুতই কিন্তু এই মোবাইলটা সার্ভিসিং কমপ্লিট করতে পারবেন। তো আমি ভালোভাবে চেকটা করে নিচ্ছি কোথায় কোথায় শর্ট দেখাইতেছে, কোন কোন ক্যাপাসিটার গুলো শর্ট দেখাইতেছে, বিশেষ করে এখানে যে বড় ক্যাপাসিটারটাই শর্ট দেখাইতেছে। তো যেহেতু বড় ক্যাপাসিটারটা শর্ট দেখাইতেছে, আশেপাশে আরো বেশ কিছু ক্যাপাসিটারও শর্ট দেখাইতেছে। এখন আমি একুরেটলি আসলে কোন ক্যাপাসিটার শর্ট, কোনটার কারণে সব ক্যাপাসিটার গুলো শর্ট দেখাইতেছে সেটা আপনাদেরকে আমি রিমুভ করে দেখাবো। তো এই পর্যায়ে দেখেন হালকা একটু রজন নিলাম, নেওয়ার পর তাতালটা গরম অবস্থায় এই রজনের মধ্যে ধরবেন। ধরার পর এখান থেকে যে ধোঁয়াটা বের হবে এই ধোঁয়াটাই আপনার পাওয়ার আইসির আশেপাশে যেই ক্যাপাসিটার গুলো গরম হচ্ছিল সেই ক্যাপাসিটার গুলোর উপরে এইভাবে ধোঁয়া দিবেন, আস্তে আস্তে করে এইভাবে আপনারা ধোঁয়াগুলো দিবেন। দেখেন আমি কিভাবে দিচ্ছি, সেম ভাবে আপনারা দিবেন। তাহলে আপনার কাজটা কিন্তু দ্রুতই সমাধান করতে পারবেন, যে শর্ট আছে শর্টটা আপনি দ্রুত রিমুভ করতে পারবেন। তো দেখেন মোটামুটি আমি কিন্তু ধোঁয়া দিয়ে ফেলেছি, অনেক ধোঁয়া দিছি। দেখেন একদম সাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমার যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে এই মোবাইলটা আমি সেটআপে বসাবো। যেহেতু ব্যাটারি লাগাইলে এই মোবাইলটা গরম হয়, ব্যাটারিটা অনেকটা চার্জ কম আছে, সেই ক্ষেত্রে আমি চার্জারটাও ইন করে দিব যাতে একটু ভোল্টেজটা ওভার হয় এবং শর্টটা দ্রুত রিমুভ করতে পারি। তো দেখেন আমি প্রথমে ডিসপ্লে কানেক্টরটা লাগাই নিলাম, কারণ হচ্ছে এটা দিয়ে আপনার কিন্তু চার্জিং এর বোর্ড আপনার শো করবে বোর্ডের মধ্যে। এরপর আমি ব্যাটারি কালেকশন দিলাম, দেখতেই পাচ্ছেন ব্যাটারিতে তেমন কোনো চার্জ নাই, কারণ চার্জ থাকবে কোথা থেকে, শর্টের সম্পূর্ণ চার্জগুলো রিমুভ করে দিছে। এই পর্যায়ে আমি চার্জিংটা ইন করে দেবো। চার্জিংটা ইন করলে আমাদের কিন্তু উপস্থিত 5 ভোল্ট কিন্তু বোর্ডের মধ্যে ইন হবে। তো দেখেন যে চার্জিংটা আমি ইন করে দিলাম। ইন করে দেওয়ার পর আমি আপনাদেরকে জুম করে দেখাবো, একটু জুম করে নিলাম। জুম করার পর এখন দেখেন এই যে ক্যাপাসিটরটা শর্ট, এইটা দেখেন, এই দেখেন সাইডটা কেন সাদা হয়ে গেছে, এই যে এই ক্যাপাসিটরটা শর্ট। তো আমি যেটা করব এই ক্যাপাসিটরটা তাতালের সাহায্যে এটা রিমুভ করে দিব। দেখতেই পাচ্ছেন
এই ক্যাপাসিটরটা আমি তাতালের সাহায্যে এটা রিমুভ করে দেবো ইনশাল্লাহ। তো দেখেন আমি আরেকটু ধোয়া দিচ্ছি, দেখি এটা সাদা হয় কিনা। দেখেন ধোয়া দিলে ওটা থাকে না, এটা সাদা হয়ে যাচ্ছে, মানে এটাই শর্ট। ঠিক আছে, এটা সব শর্ট রিমুভ করলে ইনশাল্লাহ মোবাইলটা চালু হয়ে যাবে। এবং দ্রুতই আপনারা এই ধরনের কাজগুলো কিন্তু আমার ভিডিও দেখে করতে পারবেন। আমি আবারও বলতেছি, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুতই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। তাহলে আমরা যে প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো কিন্তু প্রথমে আপনার মোবাইলে চলে যাবে। তো দেখেন শর্টটা মোটামুটি রিমুভ করছে। এন্ড এই যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরটাই শর্ট ছিল। এখন আমি চার্জারটা আবারও ইন করব, ইন করে দেখবো অ্যাকচুয়ালি আসলে মোবাইলটা সমস্যার সমাধান হইলো কিনা। যদি শর্ট রিমুভ হয় তাহলে কিন্তু মোবাইল চালু হবে 100%। এন্ড দেখতেই পাচ্ছেন মোবাইলটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, চার্জিং এর লোগো চলে আসছে, এর মানে শর্ট রিমুভ মোবাইল ওকে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কোনো কথা নাই, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।